প্রিয় দর্শক, শর্টকাটে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন আর লং ভিডিও করা হয় না। তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি করলা ভাজি করতেছি আর একটি মুরগি আমি বসিয়ে দিয়েছি। আরও কিছু রান্না আমি করব। ইদানিং আমার ভিডিও একেবারেই ছাড়া হয় না, আর ছাড়া হলে দেখা যায় যে অনেকে সাবস্ক্রাইব করেছে তারা আবার সাবস্ক্রাইব কেটে নেয়। তো এই জন্য মনটা খারাপ থাকে, এজন্য আর বেশিরভাগ ছাড়তেছি না ভিডিও। তো এই তো এখানে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার করলা ভাজিটা একেবারে শেষ হয়ে আসছে। আর এখানে আমি কিছু মাছ ভিজিয়ে রেখেছি, মাছগুলো আমি রান্না করে নেব। তো আমার বাসায় যেহেতু অসুস্থ বলতে বাচ্চারা অসুস্থ, বাচ্চার বাবা অসুস্থ, কি জ্বর হয়েছে জানি না। এই জ্বরে মানুষ খুবই দুর্বল করে ফেলে। তো তাদের জন্য আমি একটু বিকেলে স্যুপ করে নিলাম। তো এটা আমি বাসায় নিজে হাতে তৈরি করেছি, আর চিকেন আর ডিম দিয়ে আমি আজকের স্যুপটা তৈরি করে নিয়েছি। আর বিকেলবেলা সন্ধ্যার পরে আমি আর একটা জিনিস তৈরি করেছি। এখানে আমি একটি কেক তৈরি করেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কেকের উপরে দেখা যায় যে কালার হয় না, তো এই জন্য আমার কাছে ভালো লাগে না, কিন্তু ওই কেকটা খেতে এত মজা হয় তা ভাষায় বোঝানো যাবে না। তো এই তো কেকটা আমার একেবারে তৈরি করা শেষ। এখানে আমি 2টা ডিম দিয়ে 1 কাপ আটা দিয়ে এই কেকটা আমি তৈরি করে নিয়েছি। আর এই দেখুন কেকটা আমি একেবারে ঢেলে নিয়ে প্লেটে তারপর দেখাচ্ছি, কারণ আগে আমার কেক এক জায়গা থেকে গর্তের মতো হয়ে যেত। এখন থেকে আর সেই সমস্যাটা হচ্ছে না। আর আমি যখন কেকটা উঠাইছি তখন বেশি একটা নিচে পোড়াও লাগেনি। এই যে দেখুন কেকটা খেতে খুবই মজার হয়ে থাকে, কিন্তু কালার না আসায় আমার কাছে কেমন জানি সাদা সাদা লাগে, এর জন্য বেশি একটা ভালো লাগে না, কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। তো এই তো দেখুন ভিতরটা একেবারে পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।